যে কোনো শিশুর জন্মের ৬ মাস পর থেকে তাকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেওয়ার কথা বলা হয়ে থাকে। এই সময় থেকেই বাবা মায়েদের দুশ্চিন্তাগুলো শুরু হয় এবং অভিযোগ করাটাও কিন্তু এই সময় থেকেই শুরু হয়। দেখা যায় মায়েরা সবার কাছে অভিযোগ করতে থাকে, ভাবি আমার বাচ্চাটা খেতে চায় না, ও দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছে, এরকম হাজার রকমের কমপ্লেন। আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়াবে এমন 4টি সহজ টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে আপনার বাচ্চাকে খাওয়ানোর কিছুক্ষণ আগে ওর সাথে একটু খেলাধুলা করতে পারেন আপনারা। আর এতে করে এটা বাচ্চার ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে কাজ করবে, যেহেতু তার কিছুটা ক্যালোরি বার্ন হয়েছে খেলাধুলা করার কারণে। এর ফলে তার মধ্যে খাবার খাওয়ার আগ্রহ জন্মাবে। দ্বিতীয়ত, বাচ্চাকে নানা ধরনের শাকসবজি, ফলমূল এবং যেসব মাছ মাংস রয়েছে সেগুলোর পুষ্টিগুণ সম্বন্ধে জানান। মাঝে মাঝে তাকে আপনার সাথে বাজারে নিয়ে যান। তাকে যখন এইসব জিনিসের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানাবেন, সেটা একটু তার সাথে গল্পের আকারে মজার ছলে তাকে জানানোর চেষ্টা করুন। তৃতীয়ত, বাচ্চার বিরুদ্ধে সবার কাছে অভিযোগ করা বন্ধ করুন। বাচ্চাদের কিন্তু আত্মসম্মান বোধটা অনেক বেশি হয়। আপনি যখন অন্যদের কাছে সবসময় অভিযোগ করবেন যে আমার বাচ্চা খেতে চায় না, তখন কিন্তু এটা তার আত্মসম্মানে আঘাত হানে, যার ফলে বাচ্চা আরো জেদি হয়ে ওঠে এবং সে খাবার না খাওয়ার আরো অনেক বাহানা খুঁজতে থাকে। নাম্বার 4, আপনার বাচ্চা যখন ঘুমাতে যাবে তখন তার মাথায় আলতো করে বিলি কাটুন এবং আস্তে আস্তে বলুন, আমার বাচ্চাটা ভীষণ ভালো, ও সব ধরনের খাবার খেতে পছন্দ করে। এই মেসেজটা আপনি যখন 1 দিন 2 দিন 3 দিন এরকম করে প্রতিদিন তাকে দিবেন, এটা কিন্তু তার অবচেতন মনে সুন্দরভাবে গেঁথে যাবে। এতে করে দেখবেন যে আপনার বাচ্চার মধ্যে একটা পরিবর্তন আসছে এবং খাবারের প্রতি তার একটা আগ্রহবোধ জন্মাচ্ছে। আপনারা এই সহজ টিপসগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন। তারপরেও যদি আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহ না জন্মায়, অবশ্যই তাকে একজন ভালো নিউট্রিশনিস্ট অথবা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবার জন্য অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।